আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতু লিআহলিহি আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চিকিৎসার জন্য রমজানেও ইনজেকশন নেওয়ার প্রয়োজন পড়ে, টিকা নেওয়ার প্রয়োজন পড়ে, ইনসুলিন নেওয়ার প্রয়োজন পড়ে। আজ আমরা জানবো রোজা অবস্থায় ইনজেকশন নেওয়ার বিধান কি, ইনসুলিন নেওয়া যাবে কিনা, টিকা নেওয়া যাবে কিনা। প্রথমেই বলি ইনজেকশন নেওয়ার বিধান। ইনজেকশন দুই প্রকার। একটি হচ্ছে স্বাভাবিকভাবে রোগের মধ্যে যেটা প্রবেশ করানো হয়, খাবারের জন্য নয়। আরেকটি হচ্ছে যে গ্লুকোজ জাতীয় খাবার জাতীয় কোনো জিনিস শরীরের মধ্যে খাদ্যনালীতে প্রবেশ করানোর প্রয়োজন পড়ে, তখন সেই ইনজেকশনের মাধ্যমে সেই গ্লুকোজ জাতীয় খাবার জাতীয় জিনিস প্রবেশ করানো হয়। যদি প্রথম প্রকারের ইনজেকশন নেওয়া হয় খাবার জাতীয় ছাড়া, তাহলে এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না, রোজা ভাঙবে না, রোজা হয়ে যাবে। আর যদি গ্লুকোজ জাতীয় খাবার জাতীয় কোনো জিনিস প্রবেশ করানো হয়, তাহলে এটি প্রচণ্ড ওজর ছাড়া স্বাভাবিকভাবেই এই জাতীয় গ্লুকোজ জাতীয় খাবার জাতীয় ইনজেকশন নেওয়া বৈধ হবে না, মাকরুহে তাহরিমি, রোজা ত্রুটিপূর্ণ হয়ে যাবে। আর ইনসুলিন নেওয়াতে কোনো সমস্যা নয়, ইনসুলিন নেওয়াতে কোনো সমস্যা নেই, রোজা হয়ে যাবে। এরকমভাবে টিকা নেওয়ার দ্বারাও রোজার কোনো ক্ষতি হয় না, রোজা হয়ে যাবে।